সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবার জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অধ্যায় হচ্ছে 7। তো ইতিপূর্বে তোমাদের সামনে আমি কণিক অংশ সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। তো এরই ধারাবাহিকতা আজকে কিন্তু আমাদের নতুন অধ্যায়। তো আমরা কিন্তু জানি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টি, সেটা হচ্ছে সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, কট এক্স, সেক এক্স এবং কোসেক এক্স। তো এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখব। তো দেখো, এই বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আলোচনার পূর্বে আমাদের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক এক ফাংশন। দেখো, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। এক ফাংশন এবং সার্বিক ফাংশন। নাম্বার 2 হচ্ছে বিপরীত ফাংশন। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিপরীত ফাংশন, তো এই দুইটা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এই যে এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই অস্তিত্ব থাকে যখন মূল ফাংশনটা এক এক এবং সার্বিক হয়। অর্থাৎ y = f of x যদি একটি ফাংশন হয়, দেখো y = f of x যদি একটি ফাংশন হয় যেখানে f such that a থেকে b, ঠিক আছে? অর্থাৎ f ফাংশনের ডোমেন হচ্ছে a এবং কোডোমেন হচ্ছে b। তো f এর বিপরীত ফাংশন তখনই অস্তিত্ব থাকবে যদি f এক এক এবং সার্বিক হয়, ঠিক আছে? যদি f এক এক এবং সার্বিক হয়, এক এক এবং সার্বিক হয়, ঠিক আছে? অর্থাৎ f ফাংশনটি যদি এক এক এবং সার্বিক হয় তখনই কেবলমাত্র এই ফাংশনের বিপরীত ফাংশনের অস্তিত্ব থাকবে, আদারওয়াইজ কিন্তু বিপরীত ফাংশন কখনোই এক্সিস্ট করবে না। তো আমরা জানি f এক এক হবে, এক এক হওয়ার শর্ত হচ্ছে ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদান যদি কোডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ওই ফাংশনটাকে বলা হয় এক এক। এগুলি আমি ফার্স্ট পেপারে 8ম অধ্যায়ে সম্পূর্ণরূপে আলোচনা করেছি, তো ওগুলি আমি আর এখন আলোচনা করব না। তো দেখো, এখন এই এক এক এবং সার্বিক কিনা এই ফাংশনগুলি, এগুলি আমাদের প্রথমেই খুঁজে বের করতে হবে। তো দেখো, আমরা আলোচনা শুরু করতেছি, সেটা হচ্ছে প্রথম নাম্বার 1 হচ্ছে আমাদের সাইন এক্স। দেখো, সাইন এক্স। তো সাইন এক্স এর আমরা কিন্তু জানি এই ফাংশনের ডোমেন, ঠিক আছে? এই ফাংশনের ডোমেন হচ্ছে সকলার এবং রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি। এবং সাইন এক্স এর গ্রাফটাও আমরা জানি, সেটা হচ্ছে এরকম। দেখো, এই যে এরকম। তো এই সাইন এক্স এর সর্বোচ্চ মান কিন্তু হচ্ছে আমরা জানি 1, আর সর্বনিম্ন মান -1। এখানেও কিন্তু -1, হ্যাঁ, এখানে হচ্ছে +1, এগুলি। তো চিন্তা করো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখো এই সাইনের বিপরীত ফাংশনটা আমাদেরকে দেখতে হবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা কিন্তু সাইন এক্স এর ফাংশন, এটার বিপরীত ফাংশনটা আমাদের বের করতে হবে। তো চিন্তা করো, সাইন এক্স কি এই যে আর ডোমেন আর এই -1 থেকে 1 রেঞ্জের মধ্যে এক এক কিনা, এটা আমাদের প্রথমে দেখতে হবে। তো আমরা কিন্তু এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে এখানে সাইন এক্স এর মান 0, এখানেও সাইন এক্স এর মান 0, এখানেও কিন্তু সাইন এক্স এর মান 0। তো এখানে কিন্তু আমরা জানি 0, এই পয়েন্টটা হচ্ছে π/2, এই পয়েন্টটা হচ্ছে π, এই পয়েন্টটা হচ্ছে 3π/2 এবং এই পয়েন্টটা হচ্ছে 4π, ঠিক আছে? সরি, 2π, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে 2π। সিমিলারলি এখানে হবে -π/2, এটা হবে মাইনাসের π, এটা হবে -3π/2, এটা হবে মাইনাসের π, সরি মাইনাসের 2π, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দেখো, যদি আমরা এটাকে করি, একটা বক্সের মাধ্যমে দেখাই, এর এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? এটা হচ্ছে কি ডোমেন। ডোমেন কি? প্রথমে হচ্ছে 0, পরে হচ্ছে π/2, পরে হচ্ছে π, পরে হচ্ছে 3π/2। আর রেঞ্জ আমরা কি পাই? দেখো, এখানে হচ্ছে 0-র জন্য 0, এটা হচ্ছে 1, এটার জন্য 0, আর এটার জন্য হচ্ছে -1। তো চিন্তা করো, এই 0-র জন্য আমরা 0 পাইছি, π/2 এর জন্য 1 পাইছি, π এর জন্য 0 পাইছি, 3π/2 এর জন্য -1। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডোমেনের একাধিক উপাদান কোডোমেনের একটি মাত্র উপাদানের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে এটা কিন্তু এই সাইন এক্স ফাংশনটা কিন্তু এই রেঞ্জের, এই ডোমেন আর এই রেঞ্জের মধ্যে এক এক ফাংশন নয়, কারণ এক এক ফাংশনের সংজ্ঞায় বলা আছে
এই ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদান কোডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা ভিন্ন উপাদান একটা উপাদানের সাথে সম্পর্ক যুক্ত, তাহলে এটা এক এক নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই সাইন ফাংশনটাকে এক এক বানাইতে হবে। আর যদি এক এক এবং সার্বিক না হয় তাহলে কিন্তু বিপরীত ত্রিগুণমিতিক ফাংশন এক্সিস্ট করবে না, অস্তিত্ব নাই। কিন্তু আমাদের তো এখানে বলা আছে বিপরীত ত্রিগুণমিতিক ফাংশন, তো আমাকে অবশ্যই সাইন এক্সকে এক এক এবং সার্বিক বানাইতে হবে। তো এটার জন্য কি করতে হবে, দেখো আমরা দেখব এই সাইন এক্সের মুখ্য মানগুলি আমাদেরকে নিতে হবে। দেখো মুখ্য মান, ঠিক আছে, মুখ্য মান। তো মুখ্য মান কোনগুলি, দেখো আমরা কিন্তু জানি এই যে জিরোর জন্য জিরো, সাইন জিরোর জন্য জিরো, সাইন তারপরে 180-র জন্য জিরো, সাইন 360 ডিগ্রির জন্য কিন্তু জিরো, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটার জন্য জিরো, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, তাহলে এই তিনটা মানের মধ্যে সর্বনিম্ন মানের জন্য যে জিরো হয়েছে ওই সর্বনিম্ন মানকে বলা হবে মুখ্য মান, ঠিক আছে। একাধিক মানের জন্য কোনো ত্রিগুণমিতিক ফাংশনের মান যদি একই আসে, ওই মানগুলির সবচেয়ে সর্বনিম্ন মানের জন্য যে মানটা পাওয়া গেছে ওই সর্বনিম্ন মানটাকে বলা হবে মুখ্য মান। আবার সিমিলারলি আমরা যদি দেখি, দেখো এখানে π/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1। আবার দেখো সাইন 3π/4 5π/2, হ্যাঁ এটার মানও কিন্তু 1। তো সাইন 7π/2 এটার মানও কিন্তু 1। তো দেখো একাধিক মানের জন্য কিন্তু আমরা 1 পাচ্ছি, তো এদের মধ্যে সর্বনিম্ন মান কিন্তু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এই 90 ডিগ্রিকে বলা হবে মুখ্য মান। এইসব মানের মুখ্য মান হচ্ছে 90 ডিগ্রি। তো চিন্তা করো এখানে আমরা কিন্তু এই যে 90 ডিগ্রির জন্য পাচ্ছি 1 আর -90-র জন্য -1। এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে একটু সামনে গেলে কিন্তু ভ্যালুটা রিপিট হবে। এই দেখো এই যে এখানে ফাংশনের ভ্যালু যা হবে এখানে কিন্তু তাই হবে, রিপিট হচ্ছে। তো রিপিট হওয়া মানেই কিন্তু এক এক হবে না। সিমিলারলি আমি যদি এখানে যাই, এই যে এই ভ্যালু সমান, আবার যদি আমি এখানে যাই এই ভ্যালু আর এই ভ্যালু সমান, এখানে গেলে এই ভ্যালু সমান, মানে রিপিট হচ্ছে। তাহলে রিপিট হবে না কতটুকু, রিপিট হবে না হচ্ছে π/2 থেকে -π/2 এর মধ্যে, অর্থাৎ সাইন ফাংশনটা -π/2 থেকে π/2 এর মধ্যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য কোডোমেনের মান ভিন্ন ভিন্ন হয়, এবং এই -π/2 থেকে π/2 এই পর্যন্ত মানকে সাইন এক্সের মুখ্য মান বলা হয়, এবং এই মানের মধ্যে সাইন এক্সটা এক এক এবং সার্বিক। তাহলে দেখো আমরা কি পাইলাম, যে সাইন এক্স মানে f such that -π/2 থেকে π/2 এতটুকুর মধ্যে, আর এখানে কিন্তু রেঞ্জ কোডোমেন হবে -1 থেকে 1, f of x equal to sin x, ঠিক আছে। এতটুকুর মধ্যে মানে যখন sin x এর ডোমেন হচ্ছে -π/2 থেকে π/2 এবং কোডোমেন -1 থেকে 1, তখন এই সাইন ফাংশনটা এক এক এবং সার্বিক, এবং তখন এই sin x এর বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন এক্সিস্ট করবে, এবং দেখো সেটাকে প্রকাশ করা হয় f ইনভার্স দিয়ে, ঠিক আছে, f ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়। তো f ইনভার্স ফাংশনটাই যে এইটার বিপরীত, ঠিক আছে, সাইন এক্স এর বিপরীত। তো সাইন এক্স এর বিপরীত মানে কি, সাইন এক্স এর কোডোমেন হয়ে যাবে এটার ডোমেন, আর এটার ডোমেন হয়ে যাবে কোডোমেন, ইন্টারচেঞ্জ। তাহলে দেখো এটার কি হয়ে যাবে, কোডোমেন ডোমেন, আর ডোমেন হয়ে যাবে কোডোমেন, -π/2 থেকে π/2, এই যে এটা। তাহলে সাইন এক্স এর বিপরীত ফাংশনটা কি হবে, f of x equal to sin inverse x, ঠিক আছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে সাইন এক্স কিন্তু একটা ভ্যালু নির্দেশ করে, আর সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেলের মান অর্থাৎ কোণের মান নির্দেশ করে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো এতটুকুর মধ্যে সাইন এক্স অর্থাৎ এই সীমার মধ্যে আমরা দুইটা গ্রাফ অঙ্কন করব। দেখো f ইনভার্স -1 থেকে 1 such that এটার রেঞ্জ হচ্ছে কত, -π/2 থেকে π/2, এই যে এটা। তো দেখো এই যে এটা হচ্ছে sin x, এটা হচ্ছে f of x sin x, ঠিক আছে, আর এটা হচ্ছে f ইনভার্স x sin ইনভার্স x। তো এই দুইটার গ্রাফ আমরা দেখবো এখন, দেখো তুলনামূলক। তাহলে এটার গ্রাফ কি হবে, দেখো এটা x ও x প্রাইম x অক্ষ, হ্যাঁ y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে।
তাহলে দেখো যখন -π/2 তখন কিন্তু -1, তাহলে -π/2 -1 এই যে এখানে, আর যখন π/2 তখন হচ্ছে 1, π/2 তখন হচ্ছে 1, আর জিরোর জন্য আমরা জানি 0, sin 0 মান 0। তাহলে এটা কিভাবে যাবে গ্রাফটা দেখো, এই যে গ্রাফটা কিন্তু হবে এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম। তো এইটা ঠিক বিপরীত ফাংশনের গ্রাফটা কেমন হবে দেখো, এই যে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। তো এখানে দেখো এখানে কিন্তু ডোমেন হচ্ছে -1, এই যে -1, আর এই আরেকটা হচ্ছে +1, এই দুইটাকে আমরা লিখলাম। তো -1 যখন আমরা নিলাম তখন কিন্তু আমরা পাইছি কি -π/2, ঠিক আছে, -π/2, আর 1 এর জন্য পাইছি আমরা π/2। তাহলে ভ্যালুটা কেমন হবে, এই যে এমন, ঠিক আছে, এই যে এটা, অর্থাৎ sin x এর, এটা হচ্ছে sin x এর গ্রাফ, আর এটা হচ্ছে sin ইনভার্স x এর গ্রাফ, ঠিক আছে। এটা কিন্তু এই যে মানে উপরের দিকে গেছে, আর এটা কিন্তু এই যে ডিক্রিজিং হইতে হইতে, মানে ডিক্রিজিং হইতে হইতে উপরে উঠছে, ঠিক আছে, আর এটা শুরুতে কিন্তু ইনক্রিজিং, তাহলে একটু পার্থক্য রয়েছে। তো এই হচ্ছে আমাদের sin x এবং sin ইনভার্স x এর গ্রাফ এর তুলনা। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে এই cosec x, যেহেতু sin x এর সাথে এটার sin x এর উল্টা, দেখো cosec x, y = cosec x। তো cosec x সমান কিন্তু আমরা জানি 1/sin x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি cosec x 1/sin x, তার মানে এইটার ডোমেন কি হবে, ডোমেন আমরা জানি যে নিচেরটা নট ইকুয়াল টু 0, নিচেরটা নট ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে। তার মানে sin x নট ইকুয়াল টু 0 মানে x নট ইকুয়াল টু nπ, তার মানে পাইয়ের গুণিতক হইতে পারবে না, sin যেখানে যেখানে 0 ওই মানগুলি হইতে পারবে না, কারণ 0 হইলে যে 1/0 মানে অসংজ্ঞায়িত। তার মানে আমরা বলতে পারি এই যে cosec x এর ডোমেন কি হবে r-nπ, ঠিক আছে, r-nπ, আর রেঞ্জ হবে -1 থেকে 1, ঠিক আছে, -1 থেকে 1, কিন্তু 0 কখনোই হবে না, 0টা বাদ যাবে, ঠিক আছে, 0 কিন্তু কখনোই হবে না। তো এটা আমরা পাইলাম, এবং f of x ইকুয়াল টু হচ্ছে cosec x, ইকুয়াল টু cosec x। তো এখন আমাকে দেখতে হবে যে এই ডোমেনের মধ্যে cosec x-টা কি এক কিনা, এক এবং সার্বিক কিনা। তো এটার জন্য যদি আমরা গ্রাফটা অঙ্কন করি, দেখো কি পাই, x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে চিন্তা করো এখানে nπ গুলি হবে না, মূলত হচ্ছে 0 যদি হয়, 0 হইলে কিন্তু এটা ইনফিনিটিতে চলে যাবে, এবং এখানে দেখো যে আমরা যদি 0 বসাই মাইনাস, এই যে এটা কিন্তু হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এইভাবে চলতে থাকবে। তো চিন্তা করো 0 ডিগ্রির জন্য এটা কিন্তু এই যে 0 ডিগ্রি যদি আমি বসাই, এটা ইনফিনিটিতে চলে যাবে, ঠিক আছে, ইনফিনিটিতে চলে যাবে। আর 90 ডিগ্রির জন্য sin 90 ডিগ্রির মান কিন্তু 1/1 মানে 1, এই যে এই পয়েন্টটা নির্দেশ করতেছে। আবার পাই থেকে সামান্য ছোট ভ্যালু যদি আমরা এখানে বসাই, মানে পাই বসাই, তাহলে কিন্তু 1/0 মানে ইনফিনিটি, তাহলে এটা কিন্তু গ্রাফটা কিন্তু এই যে এরকম হবে, ঠিক আছে। এই যে সিমিলারলি আমরা যদি এখানে বসাই, এই যে এখানে যদি আমরা দেখি, দেখো 180 ডিগ্রি থেকে সামান্য বড় যদি আমরা ভ্যালু নেই, তাহলে কিন্তু গ্রাফটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, এই যে এরকম হবে। এটা হচ্ছে কি +3π/2, এই পয়েন্টটা এটা হবে। সিমিলারলি এই পাশে যদি আমরা আসি, দেখো 0 থেকে সামান্য ছোট যদি ভ্যালু বসাই, তাহলে -ইনফিনিটির দিকে চলে যাবে গ্রাফটা, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে -π/2, সরি, এটা হচ্ছে -π/2, আর এটা হচ্ছে π। সিমিলারলি এখানেও একই ঘটনা ঘটবে, এটা কিন্তু গ্রাফটা এই যে উপরের দিকে চলে যাবে, আপার, ঠিক আছে, এই যে এটা। তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার গ্রাফটা দেখো এই যে এরকম হবে, ঠিক আছে, এটা হবে। তার মানে
দেখো তাহলে এটার রেঞ্জ কি হবে, দেখো এটার রেঞ্জ কিন্তু হবে মাইনাস ইনফিনিটি থেকে 1 -1 ইউনিয়ন ইউনিয়ন 1 টু ইনফিনিটি। ঠিক আছে, কারণ গ্রাফ থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে 1 এর গ্রাফ, এই ফাংশনের ভ্যালুর মান 1 এর নিচে আসবে না, -1 থেকে উপরে উঠবে না। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট এই যে দুইটা রেখা আমরা টানলাম, এটা বোঝাচ্ছে যে এই ফাংশনের মান 1 থেকে ছোট হবে না, -1 থেকে বড় হবে না। তাইলে এর রেঞ্জ কি হবে, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি। আচ্ছা, এখন আমাদের দেখার বিষয় যে এই ডোমেন আর এই রেঞ্জের মধ্যে এটা গিয়ে এক এক কিনা। তো চিন্তা করো, আমরা যদি এখানে দেখি যে এখানে ভ্যালু যা, এখানে কিন্তু ভ্যালু তা। ঠিক আছে, এখানে ভ্যালু সেম, আবার এখানে ভ্যালু যা হবে এই যে এখানে ভ্যালু সেম। ঠিক আছে, আবার এখানে ভ্যালু যা হবে এখানে ভ্যালু সেম। তার মানে একাধিক ভ্যালুর জন্য ফাংশনের একটা মান পাওয়া যাইতেছে, তাহলে এটা কিন্তু এক এক না। তো আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে কতটুকুর জন্য ফাংশনটা এক এক। তো দেখো, আমরা যদি এই যে +π/2 পর্যন্ত যাই আর এদিকে -π/2 পর্যন্ত আসি, তাইলে কিন্তু এতটুকুর মধ্যে ফাংশনটা কিন্তু এক এক এবং সার্বিক, কারণ এতটুকুর মধ্যে কিন্তু ফাংশনের ভ্যালু রিপিট হচ্ছে না। দেখো এই যে এখানে ভ্যালু, এখানে ভ্যালু, এগুলো সব ভিন্ন ভিন্ন ভ্যালু, ভিন্ন ভিন্ন ভ্যালু। কিন্তু এই পয়েন্টটা থেকে আমি যদি একটু বাইরে আসি, যে এখানে আর এখানে এই দুই ভ্যালু সমান, আবার এইখানে দেখো এখানে ভ্যালু, এখানে ভ্যালু, এগুলি সব ভিন্ন ভিন্ন। এখান থেকে যদি এই বিন্দুর একটু বাইরে যাই, এখানে আর এখানে এই দুই ভ্যালু সমান, এই ভ্যালু সমান। তাইলে আমরা দেখতে পাচ্ছি π/2 আর -π/2 এর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে কোসেক ফাংশনটা এক এক এবং সার্বিক হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পাইলাম। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কোসেক ফাংশনটা, হ্যাঁ কোসেক ফাংশনটা এই যে যদি এই কন্ডিশন মানে যে f such that -π/2 থেকে π/2, হ্যাঁ, তবে 0 হতে পারবে না, 0 কিন্তু ইনক্লুড না, টেন্স টু -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি। ঠিক আছে, এই যে এতটুকু, অর্থাৎ এই এফ ফাংশনের ডোমেন যখন -π/2 থেকে π/2 0 ব্যতীত হবে এবং এর রেঞ্জ যখন এটা হবে, তখন এই কোসেকের বিপরীত ফাংশন, মানে এই কোসেকটা এক এক এবং সার্বিক হবে, তখন তার বিপরীত ফাংশন এক্সিস্ট হবে। তাহলে আমরা এখানে ডিফাইন করব কি, f(x) = cosec x, এবং এটার বিপরীত ফাংশনটাকে ডিফাইন করা এইভাবে, f ইনভার্স such that এটা যদি cosec x ফাংশন হয়ে থাকে, তার বিপরীত ফাংশনের জন্য এটার কোডোমেন এটা ডোমেন হয়ে যাবে, ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এই যে কোডোমেন ডোমেন হয়ে যাবে, সরি এখানে কোডোমেন ডোমেন হয়ে যাবে, আর এটার ডোমেন কিন্তু হয়ে যাবে কোডোমেন। এই যে কোডোমেন ডোমেন হয়ে, ডোমেন কোডোমেন হয়ে যাবে -π/2 থেকে π/2। ঠিক আছে, -0 ইনক্লুড হবে না। সেই ক্ষেত্রে এটাকে ডিফাইন করা হয় কিভাবে, f(x) = cosec ইনভার্স x। ঠিক আছে, অর্থাৎ কোসেকের বিপরীত ফাংশন হচ্ছে cosec ইনভার্স x, যেখানে cosec x হচ্ছে ভ্যালু নির্দেশ করে, আর cosec ইনভার্স x এটা কিন্তু অ্যাঙ্গেল নির্দেশ করে, কোণ নির্দেশ করে। ঠিক আছে, এটা কিন্তু কোণ নির্দেশ করে। আচ্ছা, তো দেখো এখানে আমরা কিন্তু কন্ডিশন পেয়ে গেছি যে এত এই cosec x এর ডোমেন যদি হয় -π/2 থেকে π/2 0 ব্যতীত, সেই ক্ষেত্রে cosec x এর বিপরীত ফাংশন এক্সিস্ট হবে। তো আমরা দেখো এই ডোমেন কোডোমেনের মধ্যে আমরা দুইটার গ্রাফ আমরা অঙ্কন করব। তো মূল ফাংশন cosec x এর ডোমেন কত, -π/2 থেকে π/2, 0 ব্যতীত, 0 বাইরে চলে যাবে, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, এই যে এটা। ঠিক আছে, এরপরে f ইনভার্সটা কি হবে, এটার বিপরীত। তাহলে f ইনভার্সকে ডিফাইন করা হবে কিভাবে, দেখো f ইনভার্স হবে -ইনফিনিটি টু -1, -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি। হ্যাঁ, এবং রেঞ্জ হবে কি, দেখো -π/2 থেকে π/2। ঠিক আছে, কিন্তু 0 ইনক্লুড হবে না, এই যে। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে মূল ফাংশনের এটা কিন্তু হচ্ছে y = cosec x। দেখো y =
কোসেক এক্স, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স। এটা তো দুইটার গ্রাফ আমরা তুলনা করি। দেখো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ নির্দেশ করে, তো এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ নির্দেশ করে, আর ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে দেখো -π/2 থেকে π/2 এর মধ্যে আমরা আঁকবো। তো এখানে আমরা কি পাচ্ছি যে π/2 কিন্তু এখানে এই যে π/2, আর এটা হচ্ছে -π/2। ঠিক আছে, তো π/2 এর জন্য আমরা জানি ভ্যালু হচ্ছে 1, আর 0 এর জন্য হচ্ছে ইনফিনিটি। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আসবে। আর -π/2 এর জন্য -1, এই -1 থেকে কি করবে, গ্রাফটা এদিকে যাবে। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো এইটার বিপরীত ফাংশনের গ্রাফটা কি হবে দেখো, এখানে আমরা নিচ্ছি এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। তো এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখো এই যে 0 কিন্তু এই ফাংশনের রেঞ্জ হইতে পারে না, মানে ওয়াই এর মান 0 হইতে পারে না। তার মানে এক্স অক্ষ কিন্তু এটার একটি অ্যাসাইনটট, অর্থাৎ এই ফাংশনের গ্রাফের ক্ষেত্রে এক্স অক্ষ হবে তার একটি অ্যাসাইনটট, যেহেতু 0 এই ফাংশনের রেঞ্জ হইতে পারে না, মানে ওয়াই এর ভ্যালু 0 হইতে পারে না। তাহলে দেখো আমাদের মেইন টার্গেট কি, -1। এই যে -1 আমরা আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, -1 আইডেন্টিফাই করলাম। এরপরে এখানে হচ্ছে +1 কে আমরা আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, তো -1 এর জন্য আমরা কি পাইছিলাম, -π/2। ঠিক আছে, -π/2 এই যে এটা, আর 1 এর জন্য আমরা কি পাইছি, π/2 এই যে। তো যেহেতু এক্স অক্ষ অ্যাসাইনটট, তাহলে এক্স অক্ষে কে কিন্তু অসীমে গিয়ে ছেদ করবে, এই যে এক্স অক্ষকে অসীমে গিয়ে ছেদ করবে। ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু এক্স অক্ষকে এই যে অসীমে গিয়ে ছেদ করবে। তাহলে কোসেক এক্স এর এই ইনভার্স ফাংশন, অর্থাৎ কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ হবে এইটা। ঠিক আছে, এটা আমরা পাইলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা শেষ। এরপরে আমরা দেখব cos x এর গ্রাফ। দেখো নাম্বার 2, y = cos x। তো cos x এর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ফাংশনটাকে ডিফাইন করা হয়, এর ডোমেন হচ্ছে সকলার, কিন্তু রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তো আমরা যে গ্রাফটা দেখি, দেখো এই যে এরকম হবে, এই যে এরকম। ঠিক আছে, এরকম একটা গ্রাফ। এটা হচ্ছে y = cos x। তো চিন্তা করো, আমাদেরকে দেখতে হবে এখানে কিন্তু এই যে এটা হচ্ছে 1, এই বিন্দুটা হচ্ছে 1, 0 এর জন্য 1, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 3π/2, সরি 2π মানে পাই আর কি, এটা অবশ্য এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এইভাবে চলতে থাকবে। আবার এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে মাইনাসের পাই, এটা হচ্ছে -3π/2। ঠিক আছে, এটা। তো দেখো আমাদেরকে যেটা খুঁজে বের করতে হবে যে f such that r থেকে এত, এটা কি cos x কি এক কিনা। কিন্তু আমরা কিন্তু চিত্র থেকে স্পষ্টই দেখতে পাচ্ছি, দেখো 0 এর জন্য এখানে যদি আমরা দেখি যে ডোমেনগুলোকে যদি আমরা এখানে স্থান দিই, 0, তারপর হচ্ছে π/2, তারপরে হচ্ছে পাই, তারপরে কি 3π/2। হ্যাঁ, এর এতটুকুর মধ্যে যদি আমরা দেখি রেঞ্জ কি হবে, দেখো রেঞ্জ হবে এখানে হবে 1, তারপরে এখানে 0, -1, এটা হ্যাঁ 0। তাহলে দেখো 0 এর জন্য 1, π/2 এর জন্য 0, পাই এর জন্য -1, 3π/2 এর জন্য আবার 0। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু ডোমেনের একাধিক মান কোডোমেনের একটি মাত্র মানের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এটা কিন্তু এক ফাংশন নয়। ঠিক আছে, এক ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদান কোডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের সাথে সম্পর্কযুক্ত হইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু ডোমেনের মধ্যে এই cos x কিন্তু এক নয়। তাহলে কতটুকুর মধ্যে এক, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো চিন্তা করো যে cos x এর মান এই যে 0 এর জন্য 0, তারপরে এই পাইয়ের জন্য 0, সরি 90 এর জন্য 0, তারপরে 3π/2 এর জন্য 0। তাহলে দেখো এই যে এখানে কিন্তু ফাংশনের ভ্যালু এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমরা যদি নেই 0 থেকে পাই, এর মধ্যে কিন্তু ফাংশনের ভ্যালু রিপিট হচ্ছে না। দেখো আমি যদি এই যে এখান থেকে সামান্য ডানে আসি, এই বিন্দুতে যা হবে ভ্যালু এই বিন্দুতে তা হবে। তো এই বিন্দু আর এই বিন্দু সেম। ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু সেম।
মনে করো এখানে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ। আবার এখানে এটা মনে করো -60 ডিগ্রি, তাহলে cos -60 ডিগ্রি এটার মানও কিন্তু হাফ। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রির মান প্লাস হাফ, cos -60 ডিগ্রির মান প্লাস হাফ। তাহলে কোনটা মুখ্য মান হবে? মুখ্য মান কিন্তু হবে মাইনাস এবং প্লাসের মধ্যে প্লাসটা আমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে মুখ্য মান হবে এই দুইটার ক্ষেত্রে 60 ডিগ্রি। সিমিলারলি 0 ডিগ্রি 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রির জন্য এখানে √3/2, -30 ডিগ্রির জন্য কিন্তু √3/2। আমাকে কিন্তু নিতে হবে প্লাসেরটা। তো দেখো 0 থেকে পাই এতটুকুর মধ্যে cos x কোনো এই ভ্যালু রিপিট করে না। যদি আমি এই যে এখানে দেখো এখানে নিলাম, ঠিক পায়ের পরে গেলে এই যে এখানে এই দুই ভ্যালু কিন্তু সমান, আবার এখানে এই যে এটা সমান, এই ভ্যালু সমান। তো দেখো পায়ের পরবর্তীতে সামান্য ডানে গেলে কিন্তু রিপিট হচ্ছে, আবার 0 সামান্য বামে গেলে রিপিট হচ্ছে। তার মানে ফাংশনটা 0 থেকে পায়ের মধ্যে এক এক। ঠিক আছে, এটা আমরা নিশ্চিত হইলাম। তাহলে আমরা এটাকে ডিফাইন করব কিভাবে? দেখো তাহলে f of x f such that -π/2 থেকে 0 থেকে পাই 0 to পাই এতটুকুর মধ্যে হচ্ছে এক এক, এবং এর রেঞ্জ হবে কত? -1 থেকে 1। ঠিক আছে, 1, এবং এটা হচ্ছে f of x equal to cos x। তাহলে তার বিপরীত ফাংশনের, দেখো তার বিপরীত ফাংশনটাকে বলা হবে f ইনভার্স x। যেহেতু এটা এখন এক এক এবং সার্বিক, তাহলে এটার বিপরীত ফাংশন এক্সিস্ট করবে। তাহলে বিপরীত ফাংশন মানে কি? এটার কোডোমেন ডোমেন হয়ে যাবে, ডোমেন কোডোমেন হয়ে যাবে। তাহলে কোডোমেন কত? -1। এই যে এটা, আর কোডোমেন কত হবে? 0 to পাই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে f ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x। ঠিক আছে, এটা আমরা পাই। তো দেখো দুইটা চিত্র যদি আমরা করি, অঙ্কন করি, তাহলে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। তাহলে দেখো 0-র জন্য আমরা কত পাই? 0-র জন্য 1, এই যে 1, আর 1 পাইয়ের জন্য -1, আর 90-র জন্য হচ্ছে 0। হ্যাঁ, এই যে তাহলে দেখো গ্রাফটা কিন্তু হবে এরকম, এই যে এরকম। ঠিক আছে, 0 থেকে পাইয়ের জন্য 0 to পাই, এটা কিন্তু π/2, এটা আমরা পাইলাম। সিমিলারলি আমরা যদি এখানে গ্রাফটা অঙ্কন করি, এই যে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ, তাহলে এখানে যদি আমরা এই যে cos ইনভার্স x এর গ্রাফটা অঙ্কন করি, তাহলে আমাদের বাউন্ডারি কি? -1 থেকে 1। তাহলে এই যে -1 থেকে 1 আর 0 to পাই। দেখো -1 এর জন্য কিন্তু আমরা পাইছিলাম পাই, তাহলে এই যে পাই আমরা ধরে নিচ্ছি এখানে পাই, এখানে হচ্ছে পাই। এরপরে আমরা 0-র জন্য পাইছিলাম 1, 0-র জন্য পাইছি কি? 1, এই যে এখানে। আর 1 পাইছি কতর জন্য? 0-র জন্য 1 পাইছি কতর জন্য? 90-র জন্য। ঠিক আছে, তাহলে দেখো এই যে 1 পাইছি, -1 এর জন্য হচ্ছে পাই, -1 এর জন্য পাই। ঠিক আছে, -1 এর জন্য পাই, এই যে পাই হচ্ছে এইটা, এই পয়েন্টটা হচ্ছে পাই। আর 0-র জন্য পাইছি আমরা কত? 1। ঠিক আছে, 0-র জন্য 1, আর 1 কতর জন্য পাইছি আমরা? 1 এর জন্য হচ্ছে 0। ঠিক আছে, cos ইনভার্স 1 সমান হচ্ছে 0, cos ইনভার্স 1 সমান 0, মানে y এর মান তখন 0 হয়ে যাবে। ঠিক আছে, cos ইনভার্স 1 মানে cos 0 ডিগ্রি সমান 1 ছিল, তাহলে cos ইনভার্স 1 সমান 0। তাহলে কিন্তু গ্রাফটা হবে এই যে এরকম, এই। ঠিক আছে, এরকম। দেখো আমরা যদি পূর্ণাঙ্গ করি, এই যে এরকম গ্রাফটা হবে। ঠিক আছে, আমরা এটা পাইলাম। অর্থাৎ -1 এর জন্য আমরা পাইছি পাই, তারপরে 0-র জন্য হচ্ছে 1, আর 1 এর জন্য হচ্ছে 0, ফাংশনের ভ্যালুটা 0। অর্থাৎ আমরা যদি এখানে 1 বসাই, cos ইনভার্স 1 এর মান কিন্তু আমরা জানি 0, তাহলে এই যে 1 এর জন্য 0, আর 0 বসাইলে cos ইনভার্স 0 সমান হচ্ছে 1, এই যে 1, আর cos ইনভার্স -1 সমান হচ্ছে পাই, এই যে আমরা এই গ্রাফটা পাই। ঠিক আছে, তাইলে এখানে বুঝতে হবে যে cos x হচ্ছে একটি ভ্যালু নির্দেশ করে, আর cos ইনভার্স x
মানে এই অ্যাঙ্গেল বা কোণ নির্দেশ করে। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে sec x, যেহেতু কজের বিপরীত মানে কজের উল্টা, sec x y equal to sec x। তো আমরা কিন্তু জানি যে f such that r থেকে sec x সমান আমরা কি জানি 1/cos x। তো চিন্তা করো cos x যেখানে যেখানে শূন্য সেখানে কিন্তু এই sec x মানে ভ্যালু এক্সিস্ট করবে না, ওগুলি sec x এর ডোমেন হইতে পারবে না। তো এখানে অবশ্যই cos x not equal to 0 হইতে হবে। তাহলে x not equals to 2n plus 1 pi/2। ঠিক আছে, তার মানে sec x এর ডোমেন কখনোই এই ভ্যালুগুলি হবে না, এটা আমরা নিশ্চিত হইলাম। তাহলে আর বিয়োগ যাবে কি 2n plus 1 pi/2, এগুলি বাদ যাবে। ঠিক আছে, এগুলি বাদ যাবে এবং এর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -1 থেকে 1, সরি রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে -1, হ্যাঁ -1 এবং ইউনিয়ন 1 to ইনফিনিটি। এটা কেন হইলো এটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে এটা পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে। দেখো cos যদি 0 হয় তখন কিন্তু sec x এর মান 1, এই যে cos 0 মানে 1/1 sec x এর মান 1। এরপরে আমরা যদি 90 ডিগ্রিতে আসি, দেখো cos 90 ডিগ্রি মান 0, তাহলে 1/0 ইনফিনিটি। তাহলে এই যে এটা হবে একটা ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আর এখানে -π/2, এটাও ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট। তাহলে গ্রাফটা এই যে এরকম হবে, এই যে এরকম। সিমিলারলি আমরা যদি সামনে অগ্রসর হই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কি 3π/2। তাহলে এখানে কিন্তু একটা ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে এবং পাইতে হবে -1। ঠিক আছে, এই যে এটা পাওয়া যাবে। সিমিলারলি এই পাশে যদি আমরা অগ্রসর হই, দেখো এই পাশে অগ্রসর হইলে এই যে এখানে আমরা -π, এখানে হবে মাইনাসের পাই, -π। ঠিক আছে, তার মানে -1, আর এখানে হবে -3π/2, এই যে। তাইলে এই যে এটা হবে গ্রাফ, এটা হবে -3π/2, এই যে। তাহলে আমরা কিন্তু এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি, দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এইটা, এই যে এখানে যদি আরেকটা আর কি, তাহলে এটা কিন্তু হবে এই যে এরকম, এই যে। আর এর নিচে যদি আমরা দেখি এই যে এরকম, এই যে। তাহলে চিন্তা করো এই গ্রাফের মান 1 থেকে নিচে নামবে না, -1 থেকে উপরে উঠবে না, মানে -1 আর 1 এর মাঝের ভ্যালু হবে না। দেখো -1 থেকে এই যে -1 থেকে ইনফিনিটিতে ইনফিনিটি, দেখো এই যে -1 থেকে ইনফিনিটি মানে -ইনফিনিটি থেকে -1, আর এখানে যদি লক্ষ্য করি 1 to ইনফিনিটি, তার মানে 1 to ইনফিনিটি হচ্ছে এটার রেঞ্জ। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে sec x এই ডোমেন আর এই রেঞ্জের মধ্যে এক কিনা। তো এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে ফাংশনের ভ্যালু যা হবে এখানে ফাংশনের ভ্যালু সেম, এখানে যা হবে এখানে সেম। তাহলে আমরা যেহেতু রিপিট হচ্ছে, তার মানে আমরা নিশ্চিত এত ডোমেনের মধ্যে এটা এক নয়। তাহলে এটা এক হবে কতটুকুর মধ্যে সেটা খুঁজে আমাদের এখন বের করতে হবে। তো চিন্তা করে এখানে ভ্যালু যা এখানে ভ্যালু কিন্তু সেম, তাহলে এই দুইটার মধ্যে আমাকে পজিটিভটা নিতে হবে। তাহলে 0 to π/2 আর π/2 থেকে এই যে পাই এই পর্যন্ত হচ্ছে এর ভ্যালু রিপিট হবে না। এখন পাইয়ের এই যে এখানে ভ্যালু হচ্ছে এইটা, পাইয়ের একটু পরে গেলেই কিন্তু এইটা, এই দুই ভ্যালু পরস্পর সমান। তার মানে পাই থেকে সামনে, পাই থেকে পিছনে আর 0 থেকে ডানে, 0 to পাইয়ের মধ্যে এই sec x এর ভ্যালু কখনোই রিপিট হবে না। এবং এখানে কিন্তু π/2 এর ভ্যালু কখনো হবে না, কারণ π/2 হচ্ছে ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট। তাহলে এই ফাংশনটাকে আমরা যদি 0 থেকে π/2 এর মধ্যে নেই, সেখানে π/2 যদি π/2 অন্তর্ভুক্ত না থাকে, তাহলে এতটুকুর মধ্যে sec x কিন্তু এক এবং সার্বিক হবে। তাহলে আমরা দেখো কি পাইলাম, sec x এক এবং সার্বিক হবে। সেটা হচ্ছে f such that যদি এমন হয় 0 to π, অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, 0 to π মাইনাস কি যাবে π/2 কখনোই হবে না। হ্যাঁ, এটার রেঞ্জ কি হবে? রেঞ্জ কিন্তু হবে -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 to ইনফিনিটি। ঠিক আছে, এইটা
এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সেক এক্স। তাহলে এতটুকুর মধ্যে এই যে এই ডোমেন আর এই কোডোমেনের মধ্যে সেক এক্স একক এবং সার্বিক, তাহলে এই এতটুকুর মধ্যে এই ফাংশনটা অবশ্যই ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে। তাহলে এটার ইনভার্স ফাংশন কি হবে? এফ ইনভার্স, এইটার কোডোমেন এটার ডোমেন হয়ে যাবে। তাহলে কোডোমেন ছিল কত? মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান ইউনিয়ন ওয়ান টু ইনফিনিটি, ঠিক আছে। আর এটার রেঞ্জ কি হবে? 0 টু পাই, 0 টু পাই, মাইনাস যাবে কি π/2, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সেক ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে দুইটার গ্রাফ যদি আমরা তুলনা করি, দেখো কি হবে। আমরা ধরে নিচ্ছি এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে, ঠিক আছে। তাহলে দেখো জিরো কিন্তু হতে পারে না, তো 0 আর পাই, তাইলে π/2 তো হবে না, যেহেতু ডোমেন π/2 হবে না, তাহলে এই যে এটা হচ্ছে তার ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট। তাহলে এই যে এখান থেকে এই যে এই যে এটা হচ্ছে 0-র জন্য 1, তাহলে এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে পাই, ঠিক আছে। পাইয়ের জন্য কত? মাইনাসের 1, তাহলে -1 কি এই যে এইদিকে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সেক এক্স এর গ্রাফ এতটুকু ডোমেনের মধ্যে। সিমিলারলি এটার বিপরীতটা আমরা গ্রাফটা আঁকি, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। তাইলে দেখো এখানে কিন্তু -1 থেকে 1 আমরা আইডেন্টিফাই করলাম, -1 থেকে 1, ঠিক আছে, -1 থেকে 1 আইডেন্টিফাই করলাম। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি π/2 কখনোই এইটার রেঞ্জ হবে না, মানে ওয়াই এর ভ্যালু কখনোই π/2 হবে না, মানে এফ অফ এক্স এর মান π/2 হবে না। তাহলে π/2 এটার অবশ্যই একটি হরিজন্টাল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস ইনফিনিটি সবগুলি এই অ্যাসাইনমেন্টের দিকে কিন্তু মিলিত হবে। তাহলে এই যে -1 থেকে কার্ভটা এদিকে যাবে, ঠিক আছে, ইনফিনিটিতে গিয়া এটা সে সেট করবে, ঠিক আছে, এই যে এদিকে অগ্রসর হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে -1 এর জন্য আমরা কি পাবো? যে এটা ইনফিনিটির দিকে অগ্রসর হবে, এই যে ধীরে ধীরে এই অ্যাসাইনমেন্টের দিকে অগ্রসর হবে। আবার এই যে 1 এর জন্য সরি দেখো -1 এর জন্য আমরা পাইছিলাম পাই, ঠিক আছে। পাই মানে কোথায়? এটা তো হচ্ছে π/2, তার মানে অবশ্যই এটার উপরে, এই যে এখানে। আর 1 এর জন্য 0 হবে, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে কিন্তু এই যে ইনফিনিটিতে গিয়া এটা কিন্তু ছেদ করবে, আর 1 থেকে এটা ইনফিনিটিতে গিয়া ছেদ করবে এই হরিজন্টাল অ্যাসাইনমেন্টকে, ঠিক আছে। এটা হচ্ছে সেক ইনভার্সের গ্রাফ, ঠিক আছে। অর্থাৎ -1 এর জন্য পাই, এই যে -1 এর জন্য পাই থেকে হরিজন্টাল অ্যাসাইনমেন্টের দিকে মিলিত হবে কার্ভটা আইসা। আর 1 এর জন্য দেখো এই যে 1 এর জন্য কিন্তু 0, এই যে 1 এর জন্য 0, এই যে 0 মানে কি এক্স অক্ষ থেকে ধীরে ধীরে এটা কিন্তু এই অ্যাসাইনমেন্টের দিকে ইনফিনিটিতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম সেক ইনভার্সের। এরপরে দেখো আমরা দেখব টেন ইনভার্স। দেখো টেন ইনভার্স, y equal to tan inverse x, সরি tan x। তো এইটা কিন্তু আমরা জানি যে এটার ডোমেন কি হবে। দেখো এটার সমান আমরা জানি sin x by cos x, হ্যাঁ, sin x by cos x। তো এই tan x এর মান এই cos x যেখানে শূন্য হবে সেগুলো কিন্তু ডোমেন হতে পারে না, তার মানে অবশ্যই এখানে cos x নট ইকুয়াল টু শূন্য হইতে হবে। তার মানে x ইকুয়ালস টু হবে 2n + 1 নট ইকুয়াল টু 2n + 1 π/2, এগুলি হতে পারে না, ঠিক আছে। tan x এর ডোমেন এগুলি হইতে পারে না, তার মানে এটা কি হবে r - 2n + 1 π/2, ঠিক আছে, এটা হবে তার ডোমেন। আর
কোডোমেন কি হবে দেখো, কোডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো চিন্তা করো এই ডোমেন আর এই কোডোমেনের মধ্যে যদি আমরা গ্রাফটা অঙ্কন করি 10x এর, তাহলে এটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাইলে এইটা হচ্ছে π/2, এটা হচ্ছে -π/2, ঠিক আছে, -π/2। তাহলে এই যে 1090 ডিগ্রি মান জন্য আমরা ইনফিনিটি, তাহলে এটা কিন্তু একটা ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট হবে। তাহলে গ্রাফটা কিভাবে যাবে দেখো, এইভাবে যাবে এবং এটা হবে তার একটা ভার্টিক্যাল অ্যাসাইনমেন্ট, এইভাবে আসবে। সিমিলারলি আমরা যদি আরো গ্রাফ এখানে অঙ্কন করি তাহলে কিন্তু আসবে এই যে এরকম π/2, তারপরে হচ্ছে পাই, তারপরে এখানে হচ্ছে +3π/2, ঠিক আছে। তাহলে গ্রাফটা যাবে কিভাবে, এই যে এটা এই যে এরকম ভাবে। সিমিলারলি এই পাশে যদি আমরা আঁকি, এটা হচ্ছে মাইনাসের পাই, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাসের পাই, এটা কিন্তু এইভাবে যাবে, এই যে এইভাবে যাবে এবং এইভাবে নিচে নামবে, ঠিক আছে। এটা হচ্ছে -3π/2 এটা। তো এখন আমাদের কথা হচ্ছে এই 10x এর গ্রাফটা যে আমরা পাইলাম, এটা কতটুকু সীমার মধ্যে একক এবং সার্বিক। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো ফাংশনের ভ্যালু এখানে যা হবে এখানে সেম, এখানে যা হবে এখানে সেম, এখানে যা হবে এখানে সেম। তো রিপিটেড হচ্ছে, তো রিপিটেড হইলে সেটা কিন্তু এই ডোমেনের মধ্যে কখনোই একক এবং সার্বিক হবে না। তাইলে কতটুকুর মধ্যে সেটা একক এবং সার্বিক, তো আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো এই -π/2 থেকে π/2 এর মধ্যে এটা একক। কারণ কি, কারণ হচ্ছে এই যে π/2 থেকে একটু সামনে অগ্রসর হলে আমরা কিন্তু এখানে চলে যাই, এখানে যা এখানে তা, ভ্যালু রিপিটেড। আবার এখান থেকে সামান্য একটু ডানে গেলে বামে গেলে, দেখো এখানের থেকে সামান্য একটু বামে গেলে এই যে এখানে ভ্যালু যা এখানে ভ্যালু সেম। তার মানে ভ্যালু কিন্তু রিপিটেড হচ্ছে, π/2 থেকে সামনে গেলে -π/2 থেকে পিছনে গেলে ভ্যালু রিপিটেড। তাহলে ভ্যালু যেহেতু রিপিটেড হয়ে যাচ্ছে, তাহলে এটা একক এবং সার্বিক হবে না। তাহলে একক এবং সার্বিক হবে -π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে দেখো আমরা পাচ্ছি কি, এটা সার্বিক হবে, একক এবং সার্বিক হবে f such that -π/2 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে। -π/2 π/2 বাদে কিন্তু, আর এটার রেঞ্জ কি হবে -ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে। তো এবং এটাকে ডিফাইন করা হবে কিভাবে, f(x = 10x)। সিমিলারলি এটার বিপরীত ফাংশন দেখো, f ইনভার্স x দ্বারা সূচিত করা হয় f ইনভার্স such that এটার কোডোমেন এটার ডোমেন, এটার কোডোমেন এটার ডোমেন হয়ে যাবে -ইনফিনিটি টু ইনফিনিটি, হ্যাঁ। তারপরে এখানে এটার ডোমেন হয়ে যাবে, এটার কোডোমেন -π/2 থেকে π/2, এই যে এটা। এবং এই ফাংশনটা হচ্ছে f ইনভার্স x হচ্ছে 10 ইনভার্স x, এই যে এটা। তো আমরা যদি গ্রাফটা তুলনা করি তাহলে কি পাবো দেখো, x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাইলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে π/2, আর এটা হচ্ছে -π/2। তাইলে এইখানে কিন্তু এই যে গ্রাফটা এইভাবে যাবে, ঠিক আছে, এই যে এইভাবে আসবে। তো সিমিলারলি আমরা যদি এখানে দেখি, দেখো x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে চিন্তা করে এখানে কিন্তু এই রেঞ্জের মান মানে y এর ভ্যালু π/2 ও হবে না, -π/2 ও হবে না। তাহলে π/2 আর -π/2 দুইটা কিন্তু হরিজন্টাল অ্যাসাইনমেন্ট। তাহলে জিরোর জন্য আমরা জানি 0। তাহলে এই যে গ্রাফটা কিন্তু এমন হবে, এই যে ইনফিনিটির জন্য পাই, এই যে এদিকে কিন্তু চলতে থাকবে গ্রাফটা, এই যে, ঠিক আছে, এই যে এদিকেও কিন্তু চলতে থাকবে, মানে ইনফিনিটিতে গিয়ে এরা পরস্পর ছেদ করবে। এই দুইটা হচ্ছে তার হরিজন্টাল অ্যাসাইনমেন্ট। এর কারণ কি, -π/2 এবং π/2 এই ফাংশনের রেঞ্জ হবে না, কারণ y এর ভ্যালু কখনোই -π/2 π/2 হবে না, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তাহলে এটা অসীমে গিয়ে এই দুইটা হরিজন্টাল অ্যাসাইনমেন্টকে সেট করবে। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো cot x, দেখো cot x নাম্বার 6, y = cot x। তো cot x আমরা কিন্তু জানি এটা হচ্ছে 10 এর উল্টা, ঠিক আছে, 10 এর উল্টা। তো
তো cot x সমান আবার আমরা জানি cos x বাই sin x, ঠিক আছে। তো এই ফাংশনের ডোমেন হবে না কোনগুলি, নিচেরটা নট ইকুয়াল টু 0 হইতে হবে, মানে sin x নট ইকুয়াল টু 0, তার মানে x নট ইকুয়াল টু কত n পাই, তার মানে n পাই এটার কখনোই ডোমেন হবে না, তার মানে আমরা লিখতে পারি r মাইনাস n পাই, হ্যাঁ n পাই। আর এটা রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে, এটা হবে। তো চিন্তা করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা গ্রাফটা লক্ষ্য করি তাহলে আমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা জানি যে 0 সাইন 0 মানে 0 সামথিং বাই 0 ইনফিনিটি, তাহলে এই যে ইনফিনিটি উপরের দিকে চলতে থাকবে, আর পাই বাই 2 এটা কিন্তু 0, কারণ সাইন 90 ডিগ্রি মান 1, সরি সাইন 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। cot না, এই দেখো cos 90 ডিগ্রি মান 0 আর sin 90 ডিগ্রি মান 1, তার মানে 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, এরপরে cos 180 ডিগ্রির মান কি হবে, আমরা জানি sin 180 ডিগ্রির মান 0, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এটা কিন্তু হবে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসের ইনফিনিটি, আর এটা হবে প্লাসের ইনফিনিটি sin 0, তার মানে গ্রাফটা কিন্তু হবে এই যে এরকম, এই যে ঠিক আছে, এই যে এরকম হবে গ্রাফটা। সিমিলারলি আমরা যদি অগ্রসর হই এদিকেও কিন্তু এরকম একটি গ্রাফ পাবো, এই যে এরকম একটি গ্রাফ পাবো। এদিকে যদি আসি এইদিকেও আমরা এরকম একটি গ্রাফ পাবো, এই যে। তো এখন আমাকে দেখতে হবে যে কতটুকু রেঞ্জের মধ্যে এই cot x এক এবং সার্বিক, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাংশনের ভ্যালু যা, এখানে ফাংশনের ভ্যালু সেম, এখানে যা এখানে সেম, ঠিক আছে, এখানে যা এই যে এখানে সেম, এখানে সেম, তাহলে রিপিটেড হচ্ছে, তাহলে এতটুকু ডোমেনের মধ্যে এটার মান কিন্তু এক নয়, তাহলে এক কতটুকু হবে দেখো, এই 0 থেকে পায়ের মধ্যে কিন্তু cot x রিপিটেড হচ্ছে না, ঠিক আছে, cot x রিপিটেড হচ্ছে না, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলি ভিন্ন ভিন্ন, তাহলে 0 থেকে পায়ের মধ্যে এই cot x এর গ্রাফটা হবে, মানে cot x ফাংশনটা এক এবং সার্বিক, তাহলে আমরা এটা পাইলাম। তো এখন দেখো আমরা যদি ডিফাইন করি এটাকে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি f such that 0 to পাই, 0ও হবে না পাইও হবে না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, এবং এই ফাংশনটা হচ্ছে f of x ইকুয়ালস টু হচ্ছে cot x, এবং এইটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে আমরা পাবো হচ্ছে f ইনভার্স, এটার বিপরীত ফাংশনটা হবে f ইনভার্স such that, এইটার কোডোমেন ডোমেন হয়ে যাবে, কোডোমেন কত মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, আর এটার ডোমেন কি হবে 0 টু পাই, এই যে এটা, এবং এটা কি হবে f ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স x, এটা। তো দুইটা গ্রাফের মধ্যে আমরা তুলনা করব এখন, দেখো এটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তো 0 এর জন্য ইনফিনিটি আর 90 ডিগ্রির জন্য 0, এই যে সরি, এবং এখানে যদি দেখি আমরা এটা হচ্ছে পাই, 0 টু পাই এর জন্য কিন্তু ইনফিনিটি, তাহলে এই যে এরকম হবে গ্রাফটা। সিমিলারলি এটার ইনভার্স ফাংশনের গ্রাফটা কি হবে দেখো, x ও x প্রাইম আর এটা হচ্ছে y ও y প্রাইম। তো ইনভার্স ফাংশনের গ্রাফটা কি হবে দেখো, সেটা হচ্ছে এখানে কিন্তু 0 মানে x অক্ষ হচ্ছে এটার একটা হরিজন্টাল অ্যাসাইম্পটট, আর পাই 0 এবং পাই তো এটার রেঞ্জ হইতে পারে না, y এর ভ্যালু হইতে পারে না, তাহলে মানে y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু পাই হচ্ছে এটার হরিজন্টাল অ্যাসাইম্পটট, তাহলে আমরা হরিজন্টাল অ্যাসাইম্পটটটা আইগা নিলাম, ঠিক আছে, আর এই x অক্ষ কিন্তু হরিজন্টাল অ্যাসাইম্পটট। তাহলে চিন্তা করো মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি দুইটা ভ্যালু, তাহলে কি হবে এখন, সেটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি, তার মানে অসীমে ছেদ করবে, এবং এখানে দেখো এই যে 90-র জন্য আমরা কিন্তু পাইছি এই যে এখানে x অক্ষকে ছেদ করছে, ঠিক তেমনি ভাবে যেহেতু এটার বিপরীত এটা 90-র জন্য এটা y অক্ষকে ছেদ করবে, এটা কিন্তু পাই, এই যে এটা হচ্ছে পাই, এতটুকু হচ্ছে পাই, আর এখানে হচ্ছে পাই বাই 2, তাহলে এই যে এটা কিন্তু
আচ্ছা আমরা যদি যেহেতু এটার বিপরীত এক্স অক্ষকে 90 ডিগ্রিতে সেট করছে, তাহলে এটার বিপরীত ওয়াই অক্ষকে 90 ডিগ্রিতে সেট করবে। তাহলে এই যে গ্রাফটা হবে এমন, এই যে ঠিক আছে, গ্রাফটা হবে এই যে এমন, এই যে এদিকেও চলতে থাকবে এদিকেও চলতে থাকবে, অর্থাৎ ইনফিনিটিতে গিয়ে এক্স অক্ষকে ছেদ করবে, আর এটা π/2 পাইতে গিয়া সেট করবে, পাই লাইন মানে ওয়াই অক্ষের হরিজন্টাল অ্যাসাইনমেন্টে গিয়া ইনফিনিটিতে সেট করবে। তো এখানে কিন্তু দেখো এফ অফ এক্স কট এক্স এটা একটা ভ্যালু নির্দেশ করে, আর এটা একটা কোণ নির্দেশ করে। তো এগুলি আমরা দেখলাম, এগুলি হচ্ছে আমাদের মেইন। এরপরে দেখো আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে দেখো, তাহলে দেখো আমরা সামনের ক্লাসে নতুন মানে কিছু সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।